রাত হলেই গ্রামের মহিলাদের ডেকে পাঠায় শাসক নেতারা। পিঠে বানানোর জন্য চাপ দেওয়া হয়, আর রাজি না হলেই বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। দেখতে হয় তাদের চোখ রাঙানি, মিলেছে প্রাণনাশের হুমকি। এমনই অভিযোগ উঠে এলো কোচবিহারের দিনহাটা থেকে। এই অভিযোগ এক মহিলা বিজেপি কর্মী। তবে কি সন্দেশখালীর ছায়া দিনহাটায়? বিজেপি করার কারণেই কি দিনের পর দিন অত্যাচার চালিয়েছে শাসক দল? এরকম আমার সঙ্গে হুমকি ধমকি করে, আমি সেই হুমকি ধমকি রাজি হইনি। আমাকে পিঠা বানাইতে ডাকে, আমি পিঠা বানাইতে যাইনি। 9টা বাজতে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করলো। আমি অনেকবার ওদের সঙ্গে হাত জোর করছি, নিয়তি করছি, কিছুতেই ওরা মানতো না। আরও অভিযোগ, তৃণমূলের হাত শক্ত করার জন্যও নাকি চাপ দেওয়া হতো। বর্তমানে আতঙ্কে বাড়িছাড়া ওই মহিলা বিজেপি কর্মী। গোটা ঘটনা জানিয়ে ইতিমধ্যেই সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা বিজেপি কর্মী। তবে প্রশাসনের ওপর ভরসা নেই বলেই জানিয়েছেন বিজেপি কর্মীর স্বামী। বলে কি, যদি আমার কথা শুনতিস তাহলে আজকে তোর এই পরিণাম হতো না। যদি বিজেপি তুই এই কর্মী না থাকতিস তাহলে আমার দলে আয়, তাহলে তুই ভালো থাকবি, নাহলে তোর গলা কাটিয়ে দেব। আমি আত্মভয়ে কিছু বলতে পারিনি। দল আসিয়া অনেক কিছু অত্যাচার করতেছে, তার ভয়ে আমি আত্মত্যাগে পাশের বাড়ির দিকে সরিয়ে আসি। হ্যাঁ, আপনার বাড়িতে ভয় পাচ্ছেন? আমি তো প্রশাসনে বিশ্বাস করি না, প্রশাসনের উপরে আমি ভরসা পাইতেছি না। ওই ঘুরিয়ে ওরা কাজ করে, ওই প্রশাসন নিয়েই কাজ করে। তৃণমূলকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে, পাল্টা দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। এবং এই চক্রান্তর গভীরতা একেবারে দিল্লির থেকে শুরু করে হাড়িভাঙা পর্যন্ত চেষ্টা হচ্ছে তৃণমূলকে কালিমালিপ্ত করবার জন্য। প্রশ্ন, তবে কি তৃণমূলের রাজত্বে রাজ্যের কোনায় কোনায় তৈরি হয়েছে এক একটা সন্দেশখালী? বিজেপি মহিলা কর্মীর এই অভিযোগ ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। তবে মানুষ যে জাগছে তা বলার অপেক্ষা রাখে না। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।